Okay, thank you. So আমরা এটা অলরেডি মেবি ডিআইপি কোর্সে it should be covered, but তারপর একবার কথা বলে থাকি যে কালার ভ্যালু বা আরজিবি কালারের ইনফরমেশন গুলো আমরা কিভাবে দিয়ে থাকি। So we'll be talking about RGB cube. Okay, it's it's not an actual cube, it's a theoretical cube, hypothetical cube. এটা কিভাবে কাজ করে? Now let's think about say দুইটা এক্সিস এর কথা চিন্তা করি। ওকে, দিস ইজ অ্যান এক্স, ওয়ান এক্সিস, দিস ইজ অ্যানাদার এক্সিস। সো আমরা বলি এটা আমাদের বলে থাকে দিস ইজ অ্যান আর এক্সিস। ওকে, দিস ইজ জি এক্সিস। ওকে, দ্য হাইয়েস্ট ইজ 0 to 1, এদিকে তো ম্যাক্সিমাম 1 দিতে পারবা। ওকে, সো সে ফর এক্সাম্পল ইউ সে লেটস সে আমরা যে কোনো ধরনের কালার নিয়ে যখন কথা বলবো আর জি বি, ডিপেন্ডিং অন দ্য বিট সাইজ, their maximum color could be 255, right? 8-bit image, 255 would be the highest color. Okay, or say for example you have 16-bit images, right? 16-bit image. So what do you mean? Do you know what is the meaning of bit images? ধরো কেউ যদি বলে 8-bit image, এটা মানে কি বলো তো? 8 একটু গ্রাফিক্সের বাইরে, কম্পিউটার ডিআইপির স্টাফ, বাট 8-bit image বলতে কি? এটা পিক্সেলের ভ্যালু স্যার 8 বিট হবে। ইয়েস, ভেরি গুড। ধরো তোমাদের এটা যদি ইমেজ হয়ে থাকে, ইউ চুজ এনি পিক্সেল। সো এই পিক্সেলের সর্বোচ্চ 8 বিট, অর্থাৎ 8টা ঘর আছে। ওকে, সো তুমি এখানে 8 বিট ইমেজ রাখতে পারবা। তুমি চাইলে যদি 16-বিট ইমেজ হয়ে থাকে দেন 16টা রাখতে পারবা। রাইট, সো ইট ডিপেন্ডস on the system you are actually allowed. বাট এখন কথা হচ্ছে যেহেতু এরকম থাকে, সেজন্য হচ্ছে কি আমরা থিওরিটিক্যালি এগুলোকে আমরা একটা স্কেল ডাউন করে ফেলি 0 থেকে 1 এর মধ্যে রাখি। অর্থাৎ হোয়াট এভার দ্য ম্যাক্সিমাম ভ্যালু 0 to 255 ইজ, উই সে দ্যাট ওকে ইটস ইন বিটুইন 0 to 1। ওকে, এটার মাঝখানে ভ্যালু যদি 127 হয়ে থাকে, 0 to 1 এটার মাঝখানে ভ্যালুটা কি হবে? 0.127। এই এটা 0.1 করতে মাঝখানে ভ্যালু কিভাবে 0.1 হয়? 0 থেকে 1 এর মধ্যে না? হ্যাঁ, এটা মিডলটা কি হবে? 0.5। ও 0.5। সো এভাবে তুমি এইদিকে ভ্যালু নিতে পারো, এদিকে ভ্যালু নিতে পারো, বাট I mean it will be scaled in between 0 to 1. Now tell me, if I plot all these colors in a Cartesian coordinate, say for example there is an axis x actually representing the red values and axis y is representing the green values. Now I want to plot the colors. Say for example you want to take the maximum of red and maximum of green. Okay, সো কি মনে হয় এই আরজিবি প্লেনের কোথায় সেই পয়েন্টটাকে আমি প্লট করব? ফার্স্ট অফ অল হোয়াট উড বি দ্য আর কমা জি? কোথায় হবে? এটা কি হবে বলো তো? 1 1। হ্যাঁ, টপ রাইট কর্নারে যাবে এটা। হ্যাঁ, কিন্তু ভ্যালুটা কি হবে ফার্স্টে সেটা বল। এই 1 1 এর গ্রাফে তো 1 1 1 হবে, আগে এটা বলো, আগে 1 রাইট। সো ঠিক এই কর্নারটা হবে আমাদের 1 কমা 1, রাইট? সো একটু চিন্তা করে দেখো, এনি ভ্যালু ইউ চুজ as we are actually allowing 0 to 1, it should be inside of this square. Okay, this is a square. Okay, এটাকে আমি বলতে পারি rg square. Okay, so any value will be inside of this. So you choose any value. Say for example you can choose any value here. তুমি বলো okay fine, এটা একটা value, এটা maybe হইতে পারে say for example x is 0.5 and 1 could be 1.1. Okay, so any value you choose, it would be inside of this plane. Now in real cases we do not have only two axes. If we think about RGB values, I mean every colors, then we need to consider the third axis. That means we have so it is green, say for example this is blue, so for example this is R. Okay, so in that case আমাদের এই ক্ষেত্রে যদি শুধুমাত্র 2D ক্ষেত্রে আমাদের ছিল একটা প্লেন, বাট when we include the third coordinates, এর আগে শুধু আর আর জি ছিল, আমি আরজিবি আনলাম, দেন এভরি কালার, এর আগে ছিল কি সবগুলো কালার আমাদের শুধুমাত্র একটা প্লেনের ভিতর ছিল। Now if I consider RGB, what should be the metaphor? What should be the space? Vertical plane. হ্যাঁ,
আচ্ছা হাইপারপ্লেন আরে হাইপারপ্লেন কেন হবে? রেক্টেঙ্গুলার বক্স হবে। হ্যাঁ, একটা কিউব হবে, ঠিক আছে? কিউবটাকে এই যে ধরো, অর্থাৎ এরকম একটা কিউবের মতো দেখা যাবে। সবকিছুই আসলে এনি কালারের কথা যদি চিন্তা করো তুমি, এগুলো সবগুলো কিউবের ভিতরে আমাদের ভ্যালুটা হবে। তো এটাকে দ্যাট মিনস এনি কালার ইউ চুজ, তুমি যদি এখানে কালার যে কোনো একটা চুজ করো আর কমা জি কমা বি, এটা হইতে পারে সে ফর এক্সাম্পল 0.1, 0.3, 0.9, ওকে, 0.9, আচ্ছা 0.4, ওকে। দ্যাট মিনস এই জন্য এই পুরো জিনিসটাকে আমরা বলে থাকি ইটস অ্যান RGB কিউব। RGB কিউব বলে থাকি এটাকে। সো এনি কালার ইউ চুজ ইট উইল বি ইনসাইড অফ দিস কিউব। এই যে কিউবটা এখানে আমরা দেখাইলাম, আমাদের এখানে দেওয়া আছে, দিস ইজ দ্য কিউব। সো ইউ টেক এনি পয়েন্ট হিয়ার, এটা আমাদের হাইস্ট কালার থেকে। এখানে একটা জিনিস আমার বলার বাকি রয়ে গেছে। ইফ উই থিঙ্ক অ্যাবাউট this G and B, say for example in 2D axis, okay, 0,0, so we know that it will be inside of this one, okay, has to 1, so why do you think এই মাঝখানের লাইনে যে কোনো একটা জিনিসকে পিক করলে সেটা কি হবে? What is the speciality in this diagonal line in case of a color? What should be the color here? If we plot, it's just a simple plotting, okay. So a diagonal line, if I choose any point, what is the speciality of this? এটা হোয়াইট অ্যাশ এই টাইপের কোনো কালার হবে। কেন? স্যার এখানে সবগুলো কালারের কোঅর্ডিনেটস এর ভ্যালুটাই তো সেম আসতেছে। Very good. I mean, এই জায়গায় তুমি if you take any point, the speciality is there that x-axis is equal to y-axis, right? এই বরাবর যত ভ্যালু নিবা সবগুলোতে x and y will be same. অর্থাৎ red will be, sorry, এখানে তো ব্লু আছে, blue will be equal to green, okay? তাহলে কি হচ্ছে দেখো, তুমি যে কোনো ভ্যালু নিচ্ছ, সে ফর এক্সাম্পল তুমি গ্রিন ভ্যালু এন্ড ব্লু ভ্যালু গুলো তুমি কি নিলা, গ্রিন এন্ড ব্লু, ওকে, তুমি ধরো 0.7 নিলা, ব্লুটাও 0.7 হবে। দেখো আর এবং জি দুটাই তখন সেম হচ্ছে, একই কালার, যে কি টাইপের কালার হইতে পারে বলো তো? এটা কি রেডিশ হবে না ব্লুইশ হবে? আমি যদি এরকম কোন একটা কালার নিই, এই যে এখানে, হ্যাঁ কেন ব্লু এ তো 0.7, তুমি কেন? একদম হোয়াইটের কাছাকাছি গ্রেইশ হবে। ইয়েস, দুইটারই মিক্সড আপ আছে বলে এটা হবে কি একটা গ্রে কালার হয়ে যাবে, এন্ড এই গ্রেটা হবে কি হোয়াইটিশ গ্রে। একটু ওয়েট, একটু ওয়েট। তো এটা একটু হোয়াইটের কাছাকাছি হবে। আর এদিকে যদি কোনো একটা ভ্যালু নিই, ফর এক্সাম্পল আমি বললাম 0.1, 0.1, এটা কিরকম ভ্যালু হইতে পারে? এটা ব্ল্যাকের কাছাকাছি হচ্ছে। ব্ল্যাকের কাছাকাছি। সো একই রকম ভাবে ইফ ইউ টেক RGB cube, right? If you take RGB cube, okay, okay, now এটা হচ্ছে আমাদের 0, 0, okay, এটা হচ্ছে আমাদের 0, 0, 0, right? Now 1, 1, 1, 1 কোথায় হবে বলো তো? আমি চারটা কর্নার A B C D E F G, বলো তো এখানে কোনটা হবে আমাদের 1, 1, 1? ই হবে আমাদের 1, 1. যারা একটু কনফিউজ, আই উড রিকোয়েস্ট ইউ টু প্লট। এই বেসিকটা আসলে আমি বলে দিতে পারবো না, বাট এখানে যদি থাকে ই উড বি দ্য combination of all the maximum colors. Now if I have a line from E to O, O is okay, তাহলে এটাই হবে আমাদের সেই you can say gray line, okay, যেটাকে আমরা বলছিলাম diagonal line, যেটা কি হবে, you choose any point on this line, it should be that say for example 0.6, 0.6, 0.6, and it will be a gray, okay. Abar you choose any point here, it might be 0.8, let's say 0.9, 0.9, 0.9, and also that would be, all those things should be gray, okay. So আসলে কি হয় বেসিক্যালি, এটা যদি হোয়াইট, এটা যদি, এটাকে আমি বললাম হোয়াইট, এটা যদি আমাদের হয় ব্ল্যাক, ওকে, ইন বিটুইন যে কোনো কিছু হচ্ছে আমাদের ডার্ক, জাস্ট কোনটা হচ্ছে ব্ল্যাক এর কাছে সেটাকে আমরা বলতে পারি ব্ল্যাকিশ গ্রে অর ডার্ক গ্রে,
এটাকে আমরা বলতে পারি ব্রাইট গ্রে। ওকে, যেমন 0.6 0.6 0.6 অথবা 0.9 0.9, it will be basically white এর কাছাকাছি, because this is the maximum value, this is the minimum value. All right, and if we look into this one, এই পিকচারটা দেখি কি বুঝতে পারতেছো বলো তো? এই ছবিটা কি করা হয়েছে? What is the difference between this and this? So it's the same picture, just Okay, flat করা হয়েছে। It just simply unfold it, right? তুমি যদি বাটার জুতা কিনো, তুমি দেখবা ওখানে বক্স থাকে নেই, ছোটবেলায় আমরা এগুলোকে খোলার চেষ্টা করতাম, রাইট? So you unfold it, সেটাই কি আসলে 2D প্লেনে দেখানো, it's nothing. So if you understand this thing, it is not necessary. এটা একটু আর কি এক্সপ্লেনেশন দেওয়া হয়েছে। All right, so we'll be back. We'll start a very important topic, even if for your exams and all this stuff, which is alpha compositing. Okay. We use it every day. I mean, most of the graphics applications, and আমি তোমাদেরকে চাই, I would like to request you to go through this line, okay, line গুলো যেগুলো আছে, and tell me what is going on, what is an alpha basically, or কি বলা হচ্ছে, forget about the alpha compositing, the term, এখানে কি বলতে চাইছি, and explain this image. একটা ব্যাকগ্রাউন্ড কালার উপর আরেকটা হচ্ছে যদি আমি কালার প্লেস করি ওভার ইট। Okay, very good. Opacity সহ। Very good. তার মানে হচ্ছে দেখো, when we actually try to draw something, or we want computer to make something, draw something, think about yourself. তুমি যখন কোনো একটা ছবি আঁকবা, okay, so just like, say for example, it's a piece of paper, okay, it's a piece of paper, and আমরা ছোটবেলায় ছবি আঁকতাম, গ্রামের দৃশ্য আঁকতাম, right? So say for example, this is a house you're talking about. Now তোমাকে একটা গাছ আঁকতে হবে, তুমি যখন কোনো একটা গাছ আঁকতা তখন obviously এটা পিছে সেই গাছটা যাইতো, right? So এবং তুমি obviously you maintain the overlapping, that occlusions, তুমি জানো, যেমন হচ্ছে এটা পিছে যখন তুমি আকাশ আঁকতে যাচ্ছ, right? তুমি যখন আকাশ আঁকবা তখন নিশ্চয়ই তুমি গাছের উপর দিয়ে আকাশ আঁকবা না, তুমি এটার উপর দিয়ে আকাশ আঁকবা, it's wrong. So you need to maintain that foreground and the background. This is very important thing, foreground and the background, okay? You need to maintain it. The most common thing between foreground and background is that foreground যদি background কে পুরোপুরি occlude করে, okay, or পুরোপুরি overlap করে, then there will be no transparency. That means, say for example, আমি একটা ছবি যদি আঁকি, say for example, you have this one object, okay, ঠিক এইটাকে আবার আমি regenerate করতেছি, then you have another one. So দেখে বোঝা যাচ্ছে A and B, which one is foreground and which one is background? আর আমি যদি একটু অন্যভাবে আঁকতাম, আমি যদি এইটাকে রেখে দিতাম, okay, then what do you think, কোনটা foreground কোনটা background? B হচ্ছে foreground হতো, A background. Yes, I mean দেখো, এটা আমাদের day to day life we are always facing it, and it is actually mostly intuitive, but আসলে the trick is that আমরা যেটা করি, তুমি কালারকে একটা থ্রোতে একটাকে যেতে দিচ্ছ কিনা, right? This color of the B is actually overlapping the color of A. That is the main fact, okay? এখানে যদি তাকাও, this আমি বলতে পারি দুটো অবজেক্ট, A is an object, B is another one, okay? And what do you think, which one is foreground and which one is background? দুইটাই তো দেখা যাচ্ছে স্যার। দুইটাই দেখা যাচ্ছে। I mean, এখন আপাতত আমি যে লজিকটার কথা বললাম, ওকে, এখানে যে লজিক বললাম এটা অনুযায়ী দেখা যাচ্ছে যে এখানে পুরো কালারটার কোনো বিষয় নাই, we have the opacity or transparency here, okay? This means A is letting some light to go through and make the B visible. So foreground এবং ব্যাকগ্রাউন্ডের মধ্যে এই ব্যাপারটা সবসময় থাকে, either the foreground could be fully transparent, A পুরোপুরি ট্রান্সপারেন্ট হতে পারে, ওকে, ধরো A পুরোপুরি ট্রান্সপারেন্ট, এটাতে কোনো রেড কালারই নেই, ওকে, then you see the B, the blue B all around, okay? আরেকটা হতে পারে is not transparent,
এতে এ একদমই ট্রান্সপারেন্ট না, অর্থাৎ সে ফর এক্সাম্পল ইটস লাইক উডেন, ইটস নট গ্লাস, ইটস অ্যান উডেন স্টাফ, দেন এ উইল নট the light to go through itself and it will not make be visible. আরেকটা তো partially transparent, অর্থাৎ এটাতে কিছু পার্সেন্ট আলো এটাকে যেতে দিচ্ছে। সে ফর এক্সাম্পল ইফ ইউ ক্যান সে দ্য সানগ্লাস তোমরা ইউজ করো, বা আমরা বিভিন্ন ধরনের গ্লাস যেগুলো ইউজ করি, আই মিন যদি তুমি রিয়েল লাইফের সাথে মিলাইতে চাও দেন ইটস লাইক দ্যাট। সো A and if we have foreground and background, that foreground can be fully transparent, it can be fully opaque, or it can partially transparent. Okay, আর প্রশ্ন আছে স্যার জান্নাত? হ্যাঁ স্যার তো আমরা বুঝবো কিভাবে কোনটা ফোরগ্রাউন্ড আর কোনটা ব্যাকগ্রাউন্ড? বেসিক্যালি ইটস ডিআইপি তে তোমার বোঝার দরকার ছিল, গ্রাফিক্সে কি হবে তুমি বলে দিবা কোনটাকে তুমি ফোরগ্রাউন্ড বানাতে চাও, কোনটাকে ব্যাকগ্রাউন্ড বানাতে চাও, রাইট? ইটস আপ টু ইউ, ইটস আপ টু ইউ ডিজাইন। সে ফর এক্সাম্পল you want B to be the background or to be the foreground, তুমি তখন একটু পরে আমি একটা ইকুয়েশন বলবো যেটার মাধ্যমে you can decide, you can say that okay I want this B's color to be occluding this A. বুঝতে পারছো যে প্রশ্ন? জি স্যার। Okay, now let's move on. We'll be seeing one formula to apply this alpha compositing. This is a very important I mean linear combination, এবং এইটাকে আমরা ইউজ করে আমরা সেই আলফা কম্পোজিটিং বা আলফা কালার, এটাকে বেসিক্যালি আলফা বলা হয়ে থাকে, এই যে ট্রান্সপারেন্সিটাকে। ওকে, সো আলফার ভ্যালুটা হচ্ছে অনেকটা এই যে এইটা হচ্ছে পার্শিয়ালি ট্রান্সপারেন্সি ডিপেন্ডস অন দ্য আলফা। সে ফর এক্সাম্পল আলফার ভ্যালুর উপর ডিপেন্ড করে আমরা বলতে পারি কতটুকু আলফা ইজ এ পার্সেন্টেজ, ইউ ক্যান সে এটার উপর বলতে পারি, আমি বলতে পারি যে আসলে আমাদের ফোরগ্রাউন্ডটাকে আমরা হাউ মাচ লাইট উই আর অ্যাকচুয়ালি অ্যালাউইং টু গো থ্রু। ওকে, এটাই নাম হচ্ছে আলফা, এন্ড উইল বি অ্যাপ্লাইং দিস আলফা কম্পোজিটিং। সো এখানে যদি আমরা একটু তাকাই আমরা দেখতে পাই যে alpha compositing the foreground and background, how much foreground and background needs to be blended, that is the main fact. Okay, that is the main concern. Okay, so এখানে আমরা একটা ইকুয়েশন দেখতে পাই, ইকুয়েশনটির দিকে তাকাও। if we have two stuffs, say for example আমি বলে দিলাম it's a foreground, okay, it is background, এখানে একটা ইকুয়েশন আছে, এটার কিছু কালার আছে, এটারও কালার আছে, মনে করি এগুলোর এক একটা কালার। সে ফর এক্সাম্পল এখানে একটা পিক্সেলকে নিয়েছি, সরি সে ফর এক্সাম্পল আমি এটার একটা পিক্সেলে কি কালার হবে সেটাকে আমি ডিসিশন নিতে চাচ্ছি, মনে করি সেই কালারটা হচ্ছে সি। ওকে, একটা পিক্সেলে কালার আমি দিই। if I can have a formula for one pixel, then I can simply apply to the other pixels. Okay, so now we say that this is C. Okay, so কি মনে হয় this is the C, তো এই ইকুয়েশনের CFCB কি জিনিস কি মনে হয়? ফোরগ্রাউন্ডের কালার আর ব্যাকগ্রাউন্ডের কালার, রাইট। সো ঠিক এই পজিশনে উই হ্যাভ দ্য পিক্সেল ফর ফোরগ্রাউন্ড, সেটাকে আমি বললাম ওকে CF, ঠিক একই পজিশনে, রাইট? সো উই হ্যাভ 3 পিক্সেলস, একটার উপর একটা 3টা পিক্সেল আছে। ওকে, একটা হচ্ছে আমাদের C, ওকে, then another one is CF and another one is CB. Okay, it's all happening here, right? Then there is an alpha. Okay, this alpha, and we have this equation, this is a linear equation and linear combination. So let's see ki hoy amra jodi dekho, if alpha's value is 0, if say for example what should be the C? ব্লু হবে না কি হয় ইকুয়েশন পুরো ব্যাকগ্রাউন্ডে স্যার আসে বলবে দেখা মানে বেটা এই C এর কালার, C এর ভ্যালু কি আসবে? সিবি হবে। CB হবে, because A is cancelled out and this 0 1 CB, so এটা আমাদের কি ভ্যালু হচ্ছে CB। Then alpha is 1, then what would be the value of C from this? সিএফ স্যার। CF, Because এটা যদি 1 হয়, this would be this one and this one would be cancelled out, we have only CF. That means আমাদের যখন alpha equal to 1 হবে, we see the foreground, we see the foreground. If we have this alpha is equal to 0, then we see what? So background. ব্যাকগ্রাউন্ডটাকে আমরা দেখতে পাই। ওকে, তার মানে আলফার ভ্যালুর উপর চুজ করে আমি এখন আরেকটা জিনিস আসি স্যার, তাহলে আমি ব্লেন্ডিংটা কোথায় করব? আলফা ব্লেন্ডিং বা আলফা কম্পোজিটিং। সে ফর এক্সাম্পল আলফাস ভ্যালু 0.5, কি হবে বলো তো? ফ্রম দিস ইকুয়েশন
not from your স্যার intuition. দুইটাই ইকুয়ালি দেখা যাবে কি হবে মানে বলো, CF ভ্যালু কি হবে? না না আমি বললাম তো 5 from the CF equation. plus 0.5 CB. So C would be like এখানে চলে আসতেছে half, right? এখানে চলে আসতেছে half, so আমাদের ultimately থাকবে half alpha half CF plus half CB, right? একটা এভাবে বলতে পারি CF plus CB, so it's an average, right? অবশ্যই আমরা একদম মাঝখানে দুইটাকে যদি রাখতে চাই we need to take this average, okay? So ultimately we'll see something here যে না আমরা এখানে একটা ট্রান্সপারেন্সি বা এখানে একটা average আনতে যাচ্ছি. So depending on the alpha, you have one scale of value of alpha which starts from 0 to 1, okay? তুমি 0 থেকে ধীরে ধীরে যে কোনো ভ্যালু চুজ করতে পারো, okay? তুমি depending on this one, you are actually allowing the foreground and background to be blended, okay? To make the transparency, you obviously need to make them blend. এবং সেই blended equationটাই হচ্ছে এটা, this alpha compositing. It's very important. It's a parametric equation. কেন এটাকে parametric equation বলা হয়ে থাকে? Because this alpha is a parameter. You can tune it like a radio button or like what can I say? Like scaling এর মতো, তুমি you choose any point in between them, okay? Volume up down করার মতো, you can choose this parameter. This is the parameter alpha, okay? You choose any point and সেই সাথে তুমি আসলে এখানে ভ্যালুটাকে তুমি চুজ করতে পারবে, right? So this is a very basic of alpha compositing. আমরা এই alpha compositing already we have seen practically in WebGL classes. বলো তো কোথায় WebGL এ কোথায় আমরা এই alpha compositing দেখছি? ট্রান্সপারেন্সিটা ওই যে 1 করে রাখতাম যেখানে। না না 1 কোথায় 1 করে রাখতাম? স্যার এরকম একটা ছিল আর কি, 1 দেখিয়েছিলেন যেটাই বোঝাচ্ছিল যে মানে খুবই দেখা যাবে ঠিক ওপাসিটিটা। আছে, GL_frac color মনে আছে, frac color আমরা এখানে অ্যাপ্লাই করতাম vec 4, দেন আমরা এখানে বলতাম যে এখানে R G B দিয়ে এখানে আমরা 1 একটা সবসময় পাস করতাম, রাইট? যে আমি বলতাম হ্যাঁ স্যার। স্যার আমার কারেন্ট চলে গিয়েছে স্যার, মোবাইল ডেটা দিয়ে ঢুকেছে, ডেটা নেই, কেটে যাবে স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে। স্যার আমি কি যেতে পারি স্যার? আচ্ছা ঠিক আছে, তুমি যখন আমাকে ইমেল করে দিও। Okay, so we have this RGB values and this one, and 80 আসলে আমাদের alpha value. So আমাদের ultimately RGB এবং alpha value আমাদেরকে দিতে হয়। So এই RGB alpha value মাধ্যমে হচ্ছে তুমি হচ্ছে কালারটা ফিক্স করতেছো প্লাস তার alpha valueটা কি সেটা ফিক্স করতেছো, ওকে? অর্থাৎ তুমি যেটা হচ্ছে সেটা alpha valueটা তুমি দিতে যাচ্ছ। And এই আলফাটাকে অ্যাপ্লাই করার অনেক ওয়ে আছে, সেই ওয়ে গুলো আমরা যদি একটু দেখি, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ে ইজ টু ইউজ আলফা মাস্কিং। কি মনে হয় আলফা মাস্কিং একটু পড়ে দেখো তো কিভাবে আলফা মাস্কিং, and look at this figure and you'll try to understand that what is happening as an alpha masking. দেখো তো কি হচ্ছে। স্যার আলফার ভ্যালুগুলোকে আমরা হচ্ছে এটা সেপারেট জায়গায় স্টোর করে রাখছি, এরপর স্যার স্যার মানে ব্যাকগ্রাউন্ডের উপরে ওই আলফার যে স্টোর করা ভ্যালুগুলো আছে ওগুলো বসিয়ে দিচ্ছি। যেমন হচ্ছে say for example we have this background image, right? Background RGB, এটা পুরোটা হচ্ছে আমাদের ইমেজ RGB, এটা পুরোটা দেয়, এটা একটা পিক্সেল, okay? You have all the pixels. দেখো in previous equation we only talked about one pixel, how to apply that thing, but আমরা এখন পুরোপুরি এখন practically দেখবো যে what are different ways to use it, okay? তো এখানে দেখো এখানে হচ্ছে আমাদের foreground-এর আমাদের ভ্যালু আছে। Now in a separate array, this is one array, okay? Array means image, this is one array, okay? This is another array. This in another separate array, তুমি ঠিক একই রকম ভাবে কোন পিক্সেলের জন্য কত কি কি আলফা ভ্যালু সেটাকে রেখে দিলাম, because we need to fix that alpha values, right? এবং এখানে দেখা গেল এই জায়গায় এসে হয়তো বলো এই পিক্সেল গুলোতে আলফা ভ্যালু কত হবে? এগুলো 0 স্যার। ইন্টিগ্রালতে আলফা ভ্যালু কি হবে? yes 0। আর এই ইন্টিগ্রালতে আলফা ভ্যালু গুলো কি হবে? 1, ওকে। নাও তুমি যে এরপর যেটা করলা, তুমি একটা ফাইনাল, এটাকে আমি বললাম আরেকটা অ্যারে, ওকে? এই অ্যারেটার নাম দিলাম আমি হচ্ছে CB, সি ক্যাপিটাল বি, এটাকে নাম দিলাম সি ক্যাপিটাল এফ, এটা নাম দিলাম আলফা, এটা হচ্ছে আমাদের ক্যাপিটাল সি। সো সিম্পলি তুমি এই প্রত্যেকটা পিক্সেলের জন্য তুমি জাস্ট এটার সাথে এগুলাকে সিম্পলি অ্যাড করে দিলা, এই যে এই ইকুয়েশনটা সিম্পলি অ্যাড করে দিলা,
as a vectorized format because I mean you have seen in MATLAB and also you have seen in the Python that তুমি চাইলে matrix এ যোগ করতে পারো, right? Matrix এ যোগ, so অনেকটা এরকম। আর তুমি যদি এটার দিকে তাকাও তুমি এভাবে লিখতে পারো যে output matrix will be alpha into CF plus 1 minus alpha into the CV. আমি এটা বলতে you can do that in matrix or MATLAB or any kind of vectorized format. So যখন করবা then output will be like this. Okay, it's as simple as it is. There's other ways to apply it, but it's an alpha masking because this alpha channel is a mask. You can think it as a mask. এই মাস্কটা তুমি এটার উপর অ্যাপ্লাই, এই দুটোর সাথে অ্যাপ্লাই করে you are ultimately having a new filter. So alpha values will be stored in a separate grayscale image. So far so good. I'd like to take 1 minute break to give you a chance to ask me any question. স্যার আমার একটা কোয়েশ্চেন আছে। Yes, please. স্যার সি এর নাম এক্স্যাক্টলি কি? এটা কালার, দ্যাটস ইট। সি বলতে আমি কালার আর বলছি। স্যার তুমি এটাকে স্যার এক্সও লিখতে পারো। হ্যাঁ বলো। স্যার ওপিক আর ট্রান্সপারেন্সির মধ্যে পার্থক্য কি? মানে ওপাসিটি আর এই যে ট্রান্সপারেন্সি। একটু দেখে বুঝো কিনা বলো তো। Opaque and transparency is reciprocal of each other, opposite of each other. দেখো opaque mean not transparent. বুঝতে পারছো? জি স্যার। ঠিক আছে, যেটা অনেক বেশি ট্রান্সপারেন্ট বুঝতে পারছো সেটা সবচেয়ে কম ওপেক। বুঝছো? স্যার আমার একটা কোশ্চেন ছিল, Yes, স্যার আমরা যে ইকুয়েশনটা দেখলাম এটা তো স্যার হচ্ছে গিয়ে দুইটা এলিমেন্টের জন্য, এখানে স্যার দুইটা অবজেক্ট আছে। স্যার আমি যদি এখানে আরো মানে লেয়ার অ্যাড করতাম তখন কি স্যার কাজ করতে ইকুয়েশন? তখন হয়তো তুমি এই ইকুয়েশনটা তখন তুমি ডিফাইন করতে হবে। তুমি এইটাকে তুমি তখন একটা ইকুয়েশন ধরে পুরোটাকে তুমি ধরবো আবার সিএফ। বুঝতে পারছো ট্রিকটা? হ্যাঁ, very good. Okay. Nice question, but tricky. As a programmer, you can apply your tricks. And there's other also options as well. আমি তো একটা ওয়ে বলছি, আরো অনেক ভাবে করা যেতে পারে। Any other questions? স্যার আরেকটা কোশ্চেন ছিল স্যার, যে আলফা কম্পোজিটিং আরেকটা হচ্ছে যে আলফা মাস্কিং যে বললেন, মাস্কিং এ কি শুধু ওই যে ওইটাই ডিফারেন্স হচ্ছে যে আমরা একটা জায়গায় স্টোর করে রাখছি? এটা হচ্ছে ধরো বেসিক, আর একটা এরকম কেউ বললো সে ফর এক্সাম্পল তুমি সর্ট করতে চাচ্ছ, সর্টিং। ওকে, sorting is the basic, but there's different ways to apply it. One is say for example ki bubble sort, heap sort, right? Alpha compositing is a formula that you actually apply, but আমি এটা শুধুমাত্র একটা পিক্সেলের জন্য কিভাবে অ্যাপ্লাই করতে দেখালাম। Alpha mask on the other hand, is a technique that could be applied in a whole image. এটাকে অ্যাপ্লাই করার একটা ওয়ে। there are other ways also. বই আরো দুটো অ্যাপ্রোচের কথা বলা আছে, বাট এইটি হচ্ছে পার্থক্য। একটা হচ্ছে তুমি জাস্ট জানলা ইকুয়েশনটা আলফা কম্পোজিটিং, আলফা মাস্কিং ইজ ওয়ান ওয়ে টু অ্যাপ্লাই দিস। যে প্রশ্ন করছো বুঝছো? জি স্যার। ওকে।